আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি আয়াত আগে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 126। এই আয়াতটি আমি তেলাওয়াত করছি। ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। দেখেন, এই আয়াতটি আমরা সবাই তেলাওয়াত করি কম বেশ, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, আয়াতটি এমন একটা স্থানে বসে তেলাওয়াত করছি যে স্থানের ব্যাপারেই এই আয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই স্থানের ব্যাপারেই আয়াতটা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহকে, কাবাকে মানুষের জন্য আশ্রয়স্থল ও নিরাপদের স্থান বানিয়েছিলাম। ঠিক বিষয়টি তাই। আজকে ঠিক মসজিদুল হারামে বাইতুল্লাহর সামনে বসে এই আয়াত তেলাওয়াত করছি। অনুভূতি এবং অন্তরের সেই প্রফুল্লতা, আনন্দ, তারপরে আবেগ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে নির্ধারণ করো। ঠিক আমরা মাকামে ইব্রাহিমের সামনে বসেই এই আয়াতটি তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে এই আদেশ করেছি, তাদের সাথে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি বা তাদের প্রতি এই ওহী করেছি, এই আদেশ করেছি, আন তাহিরা, তারা যেন উভয়জনে বাইতিয়া, আমার ঘরটাকে পবিত্র রাখে, পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কাদের জন্য? লিত্তাইফিন, যারা এই ঘর তাওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিন, যারা মসজিদুল হারামে এই বাইতুল্লাহ ইতিকাফে বসবে, ওয়ার রুক্কা'ইস সুজুদ, যারা এই মসজিদুল হারাম বাইতুল্লাহর প্রাঙ্গণে রুকুতে অবনত মস্তক হবে এবং সিজদায় লুটিয়ে পড়বে। এই সকল মুসল্লি, এই সকল ইতিকাফকারী, এই সকল তাওয়াফকারীদের জন্য বিশেষভাবে এই ঘরটাকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। ঠিক বাইতুল্লাহর প্রাঙ্গণে বসে এই আয়াতটি তেলাওয়াত করলাম, মনের এই প্রফুল্লতা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।